আমাদের মাথা হেড করে তুমি আনন্দে থাকবে ভেবেছো? আমার আনন্দই তো তোমাদের আনন্দ হওয়া উচিত বাবা। মুখে মুখে তর্ক করিস না সত্যি। ওই পরিবারের কাছে আমাদের মান ইজ্জত কোথায় গিয়ে ঠেকেছে তুমি সেটা ভেবেছো? ছেলেটা কত ভালো। আচ্ছা, এই ছেলেটাকে নিয়ে তোমার সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। বাবা, ছেলেটাকে আমার পছন্দ হয়নি, আর এটার থেকে বড় কিছু হতে পারে না। আমার কথার উপরে কোনো কথা থাকবে না, এই বললাম। সুচি, তুই তোর ভালোটা বুঝতে পারছিস না। ওর ভালো মন্দ বোঝার কিছু দরকার নেই। ফোনটা দাও, দাও। ফোন কেন বাবা? আমি বলছি তাই দাও। পরিবারের সঙ্গে কথা বলে আমি আবার একটা ডেট ফিক্স করব। এর মধ্যে তুমি ফোনটাও পাবে না, বাইরেও যেতে পারবে না। এটা আমার শেষ কথা। রিয়া। জি চাচি। ওকে একটু বুঝাতো। আমাকে বোঝানোর কোনো দরকার নেই। ডিনার করেছিস? হ্যাঁ। চেহারা দেখে তো মনে হচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, অফিসে যাচ্ছিস না, ঘটনাটা কি? আসলে কিছু ভালো লাগছে না বাদল ভাই, শুধু সুচির কথা মনে পড়ে। ওই মেয়ের তো মনে হয় বিয়ে হয়ে গেছে। সত্যি বিয়ে হয়ে গেছে বাদল ভাই? হ্যাঁ, কারণ ওর বাবা তো ওকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেল। এতদিনে বিয়ে না হওয়ার তো কোনো কারণ নেই। শোন, অন্যের স্ত্রীর জন্য বিরহ কাতর হয়ে কোনো লাভ নেই। তুই আবার প্রেম কর। আচ্ছা, তুই যে ওই যে বুক ক্যাফেতে যাইতিস, ওখানে আর কোনো সুন্দরী মেয়ে আসতো না? আমি জানি না, আমি তো শুধু ওকে দেখতাম। একটা স্নিগ্ধ মেয়ে, একা আসে, একা বই পড়ে, আবার চলে যায়। ওদের মধ্যে কোনো কথাবার্তা হইতো না? হ্যাঁ, না মানে ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। শোন, তোরে আমি একটা পরামর্শ দিই, তুই আবার ওই বুক ক্যাফেতে যা, গিয়ে বই পড়ুয়া কোনো স্নিগ্ধ মেয়েকে খুঁজে বের কর, তারপরে মেয়েটার সাথে প্রেম কর, পালায় বিয়ে কর, বাস তোর জীবন দাঁড়ায় যাবে। ধরো, আমি ওই ক্যাফেতেই যাব না। না, খেলো। খাবো না আমি এখন। কেন? একটু ক্ষমা, লক্ষ্মী আমার। ওই চান না। এইটুক খেলে হয় নাকি? পুরাটা খেতে হবে। এখন তুমি খাও। কি বলে পাগল মেয়ে? আমি খাবো কেন? না, লক্ষ্মী মেয়ে তো।